হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 9 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠ এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে এটা দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নিও, কেমন? দেখো, একের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়াজ প্রসারপাইন? প্রসারপাইন কে ছিলেন? তাহলে অ্যান্সার কী লিখবো? প্রসারপাইন ওয়াজ দ্য ডটার অফ সেরেস। প্রসারপাইন ছিলেন সেরেসের কন্যা। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড এভরিবডি সে? সকলে কি বলতেন? তাহলে অ্যান্সার কী লিখবো? এভরিবডি সেড সি মিন্স প্রসারপাইন ইজ দ্য স্প্রিং। প্রসারপাইনই ছিল বসন্ত। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূরণ করো। দেখো, বিয়ের আইতে কী বলেছে, প্রসারপাইন হ্যাড লং। তাহলে অ্যান্সার কী লিখবো? গোল্ডেন কার্লস। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, 2 এতে কী বলেছে, প্রসারপাইনস আইজ ওয়ার। প্রসারপাইনের চোখ দুটি ছিল কেমন? অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের নীল আকাশের মতো। ওকে, এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো, শিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন, অর্থাৎ পাঠ্যক্রম থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ হচ্ছে। তাহলে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে টেক্সট প্যাসেজ থেকে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বিউটি থেকে হবে বিউটি অর্থাৎ সৌন্দর্য, তার থেকে হবে লাভলিয়েস্ট, এবং স্পার্কলিং অর্থাৎ ঝকঝকে, তার থেকে হবে রেডিয়েন্ট। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর দাগে। দেখো, 2 এর দাগে কী বলছে, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অর্থাৎ উদ্ধৃত কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উদ্ধৃত কবিতাটি দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো এটা রবার্ট লুইস স্টিভেনসনের লেখা দ্য ভেগাবন্ড থেকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে চলো আলোচ্য কবিতা থেকে প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করে নেওয়া যাক, কেমন? দেখো, 2 এর এতে কী বলেছে, ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস, অর্থাৎ খুঁজে বার করে বিপরীত শব্দগুলো ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে। দেখো, প্রথমে দিয়েছি কি টেক থেকে হবে গিভ, ফার থেকে হবে নেয়ার, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কবিতায় রয়েছে নাই মিন্স নেয়ার, তাই কবিতা থেকে যেহেতু নিতে বলেছে তাই নাই লিখবো, NIGH। ওকে, এরপরে 3 আইতে দেখো কী রয়েছে, হেট মানে ঘৃণা করা, হেট থেকে হবে লাভ। এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির নাম কি? তার অ্যান্সার কী লিখবো? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভেগাবন্ড, অর্থাৎ কবিতাটির নাম হলো দ্য ভেগাবন্ড। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, হু ইজ দ্য পোয়েট, অর্থাৎ কবি কে? তার অ্যান্সার কী লিখবো? দ্য পোয়েট ইজ রবার্ট লুইস স্টিভেনসন। ওকে, এরপর আমরা চলে আসবো 3 এর দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো, এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি আনসিন প্যাসেজটা পড়ছি, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো, কেমন? দেখো, ভলকানো ইজ এ পিকুলিয়ার ন্যাচারাল ফেনোমেনা, অর্থাৎ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত একটি অদ্ভুত প্রাকৃতিক ঘটনা। ওকে, এরপরে দেখো, ইট লুকস লাইক এ কোন শেপড মাউন্টেন, অর্থাৎ এটি দেখতে অনেকটা শঙ্কু আকৃতির পাহাড়ের মতো। বাট দ্য টপ অফ দ্য ভলকানো ইজ রাদার ফ্ল্যাট অ্যান্ড হোলো, কিন্তু আগ্নেয়গিরির শীর্ষদেশটা সমতল এবং ফাঁপা। দ্য মাউথ অফ দ্য ভলকানো ইজ কল্ড এ ক্রেটার, অর্থাৎ আগ্নেয়গিরির মুখটাকে ক্রেটার বলা হয়। ক্রেটার কথার অর্থ কি? লার্জ হোল ইন দ্য গ্রাউন্ড, অর্থাৎ মানে ভূমিভাগের উপরে যদি কোনো বিশাল বড় গর্ত থাকে তাকে ক্রেটার বলা হয়। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী দিয়েছে, হোয়াট ডাজ এ ভলকানো লুক লাইক, অর্থাৎ আগ্নেয়গিরিকে দেখতে কেমন হয়? তাহলে অ্যান্সার কী লিখবো? ভলকানো লুকস লাইক এ কোন শেপড মাউন্টেন। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ এ ক্রেটার? অ্যান্সার কী লিখবো? দ্য মাউথ অফ দ্য ভলকানো ইজ কল্ড এ ক্রেটার। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিম্নলিখিত যে শব্দগুলো দেওয়া রয়েছে সেটা দিয়ে সেন্টেন্স মেক করতে বলেছে। প্রথমে রয়েছে কি ন্যাচারাল। দেখো, কী লিখবো? ইট ইজ ভেরি ন্যাচারাল টু ড্রিম অ্যাট নাইট, অর্থাৎ এটা খুবই স্বাভাবিক রাত্রি স্বপ্ন দেখা। এরপরে দেখো, 2 থেকে দিয়েছে ফ্ল্যাট, দিস এরিয়া ইজ ভেরি ফ্ল্যাট। ওকে, অর্থাৎ এই এরিয়াটা বা এই অঞ্চলটা খুবই সমতল। ওকে, এরপর আমরা চলে আসবো 4 এর দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো, 4 এর এইতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব, অর্থাৎ নিচে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে তার প্রপার ফর্ম বসে
পূরণ করতে বলেছে শূন্যস্থানগুলো। ওকে, দেখো ফার্স্ট কি বলেছে, আই ড্যাশ রুট ভার্বটা দেওয়া রয়েছে স্টাডি ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। যেহেতু এখানে স্কুলে সে 3 বছর ধরে পড়ছে তাই এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাই কি হবে স্টাডি থেকে আই হ্যাভ বিন স্টাডিং। ওকে, এরপরে দেখো মাই টিচার্স ড্যাশ বি, এখানে বি ভার্ব দেওয়া রয়েছে ভেরি কাইন্ড টু মি। এখানে বি থেকে হবে কি, যেহেতু টিচার্স প্লুরাল ফর্মে রয়েছে তাই হবে আর। মাই টিচার্স আর ভেরি কাইন্ড টু মি অ্যান্ড ড্যাশ রুট ভার্বটা দেওয়া রয়েছে প্রোভাইড মি উইথ হেল্প অ্যান্ড গার্ডিয়ান্স, তাহলে প্রোভাইড থেকে প্রোভাইডই হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা 4 বি এর দাগে। দেখো 4 বিতে কী বলেছে, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এটা কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, এটাকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে বলেছে। দেখো প্রশ্ন কী আছে, কাশ্মীর ইজ কুলার দ্যান কলকাতা ইন উইন্টার। তাহলে অ্যান্সার কী লিখবো, কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ কাশ্মীর ইন উইন্টার। ওকে, এরপরে আমরা চলে আসবো 4 সিতে। দেখো 4 সিতে কি বলেছে, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন। অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 দ্যাট মিনস আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে। দেওয়া রয়েছে কি ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মানে ফাঁকা, তাহলে হবে কি হলো। ওকে, এরপর আমরা চলে আসবো 5 দাগের রাইটিং স্কিলে। এখানে বায়োগ্রাফি লিখতে বলেছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সম্পর্কে। আমি এর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল মডেল অ্যাক্টিভিটি 9 অর্থাৎ চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ এইচএসের সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।